আহ, এই মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরটাই মূলত অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এই সফরটা করা হচ্ছে। এবং উনি যে লক্ষ্য নিয়ে এখানে এসেছেন আমরা বলবো উনি ওনার সেই লক্ষ্য অর্জিত হয়েছে। প্রত্যাশার চেয়েও অনেক বেশি রেসপন্স উনি এখানে পেয়েছেন। আজকে উনি, আপনি জানেন যে ওনার দিনটা শুরু করেছেন উনি চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং ওনার সাথে বৈঠক করে। সেখানে চীনের রাষ্ট্রপ্রধান অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে। এবং তিনি সেই মিটিংয়েই বলেছেন যে তিনি চীনা ব্যবসায়ী বা বিনিয়োগকারীদেরকে তার বার্তাটা পৌঁছে দেবেন যাতে তারা বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগ করে। এবং তার এই বার্তাটার কিন্তু প্রতিফলন আমরা কিন্তু পরবর্তী দিনের মিটিংগুলোতে দেখেছি। আজকে সারাদিনে অনেকগুলো মিটিং হয়েছে চীনের বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাতে করে আমরা দেখেছি যে প্রায় 2.1 বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদানের কমিটমেন্ট বাংলাদেশ পেয়েছে চীনের সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে। এটা একটা সফরের জন্য আমরা মনে করি খুবই ইতিবাচক একটা দিক। এটা ছাড়াও আজকে আসলে আরও একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা চীনের যে পানি সম্পদ মন্ত্রী ওনার সাথে কথা বলেছেন। ওনার সাথে খুব দীর্ঘ একটা বৈঠক হয়েছে। সেখানে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা এসেছে, উনি চীনের কাছে 50 বছরের একটা মহাপরিকল্পনা চেয়েছেন যাতে করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আরও অনেক বেশি উন্নত করা যায়। উনি বলেছেন যে চীন এবং বাংলাদেশের আসলে প্রায় একই ধরনের সমস্যা পানি ব্যবস্থাপনা নিয়ে, এবং চীনের অভিজ্ঞতা বাংলাদেশ যাতে কাজে লাগাতে পারে সে ব্যাপারে উনি চীনের সহযোগিতা চেয়েছেন। এবং উনি বলেছেন যে চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং উনি কিন্তু চীনের জন্য একটা মহাপরিকল্পনা তৈরি করেছেন এবং সেই মহাপরিকল্পনার আলোকে তারা কাজ করে কিন্তু অনেক সাফল্য পেয়েছে। উনি একই ধরনের একটা পরিকল্পনা যাতে বাংলাদেশকেও চীন তৈরি করে দেয় এবং সেই অনুযায়ী কাজ করতে পারে উনি সে ব্যাপারে চীনের সহায়তা চেয়েছেন। এবং চীনকে বলেছেন যে আপনার শুধু বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নয়, বাংলাদেশের যারা পানি বিশেষজ্ঞ তাদেরকে চীনে এনে যাতে প্রশিক্ষণ দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। অনেকগুলো প্রসঙ্গ এখানে এসেছে। উনি বলেছেন যে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে, এমনিতেই তো বাংলাদেশের আপনার অসংখ্য নদ নদী আছে, তো নদ নদীর পানি বিভিন্ন সময় বন্যার সৃষ্টি করে। উনি উল্লেখ করেছেন যে নদী বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উৎস হচ্ছে নদী, কিন্তু এই নদী কখনো কখনো জীবন জীবিকার জন্য আসলে হুমকিও হয়ে যায়। তো নদীর যে সম্পদ সেই সম্পদটাকে আসলে কিভাবে কাজে লাগানো যায় উনি সেটা নিয়ে কথা বলেছেন। উনি শুধু কোনো সুনির্দিষ্ট একটা দুটো নদী নিয়ে কথা বলেননি। উনি বলেছেন বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনা নিয়ে প্রসঙ্গক্রমে তিস্তার কথা এসেছে। উনি বলেছেন যে আপনার জনসংখ্যা বৃদ্ধির ফলে আসলে নদীর উপর অনেক চাপ পড়েছে, নদীর দুই পাড়ের মানুষ নদীর জায়গা দখল করে নিচ্ছে। উন্নয়নের যে চাহিদা, উন্নয়নের চাহিদার সঙ্গে সঙ্গে আপনার সম্পদের স্বল্পতা তৈরি হচ্ছে, প্লাস আপনার পলি জমার কারণে আপনার অনেক নদী সংকুচিত হয়ে যাচ্ছে এবং অনেক নদী মরে যাচ্ছে। তো দুটোই একই সাথে উনি ভারতের কথা উল্লেখ করেছেন যে বাংলাদেশে যেরকম জনসংখ্যা বেড়েছে, আমাদের যে আপার রিপারিয়ান কান্ট্রি ভারত, তাদের সেখানেও কিন্তু জনসংখ্যা বেড়েছে এবং সেখানেও কিন্তু একই ধরনের নদীর উপর চাপ পড়ছে। তো ভারতে যে চাপটা পড়ছে তা এসে শেষ পর্যন্ত বাংলাদেশের উপর তার একটা প্রতিফলন তৈরি হয়। তো সামগ্রিকভাবে যদি নদী ব্যবস্থাপনা করা যায় তাহলে আসলে উভয় দেশই উপকৃত হতে পারে, সেই প্রসঙ্গ উনি টেনেছেন। উনি পাশাপাশি ঢাকার যে চারপাশকে ঘিরে যে কয়েকটা নদী রয়েছে সেই নদীগুলোর পানি নষ্ট হয়ে গিয়েছে, সেই দূষিত হয়ে গিয়েছে। উনি এই পানিগুলোকে কীভাবে আরও বিশুদ্ধ করা যায়, নদীগুলোকে আরও কীভাবে সম্প্রসারিত করা যায় এগুলো নিয়ে আলোচনা করেছেন। অনেক টেকনিক্যাল দিক এই আলোচনাটা এসেছে। সাধারণত একটা বাইলেটারাল মিটিংয়ে এত টেকনিক্যাল বিষয় আলোচনা হয় না, কিন্তু আজকের আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং একেবারেই ওনার সাথে যখন চীনের পানি সম্পদ মন্ত্রী আলোচনা করছিলেন মনে হচ্ছিল যেন দুজন আসলে পানি বিশেষজ্ঞ আসলে পানি নিয়ে কথা বলছেন। এরকম একটা লেভেলে ওনাদের মানে এত হাই ইন্টেন্সিটিতে ওনারা কথা বলেছেন পানি ব্যবস্থাপনা নিয়ে। এবং চীনের পানি সম্পদ মন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের সাথে চীন তার অভিজ্ঞতা শেয়ার করবে, তার বিশেষজ্ঞদেরকে পাঠাবে এবং বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনাটা সেটা উনি বলবেন। উনি একটা জিনিস মেনশন করেছেন যে বাংলাদেশের
85% নদী হচ্ছে আসলে সমতল ভূমিতে, যেটা নদী ব্যবস্থাপনাটাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এবং চীন এই বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার, এবং চীনেরও অনেক নদী এরকম সমতল ভূমিতে আছে। চীন তার অভিজ্ঞতা দিয়ে নদী ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে হেল্প করবে। আর অর্থনৈতিক দিক থেকে আপনি তো আজকে দেখেছেন যে বাংলাদেশের সাথে চীনের 9টা ইনস্ট্রুমেন্ট স্বাক্ষরিত হয়েছে অন দ্য সাইডলাইন অফ দি চিফ অ্যাডভাইজার্স মিটিং। আপনার এর মধ্যে একটা হচ্ছে একেবারেই চুক্তি, সেটা বিনিয়োগ সম্পর্কিত, বিনিয়োগ বৃদ্ধি সম্পর্কিত। আর বাকি 9টা হচ্ছে সমঝোতা স্মারক। এর মধ্যে মংলা বন্দরের সম্প্রসারণ আছে, আপনার সাংস্কৃতিক বিনিময় আছে, খেলাধুলার বিনিময় আছে, ইভেন গণমাধ্যম বা সাংস্কৃতিক ঐতিহ্যের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়েও কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আরও দুই একটা সমঝোতা স্বাক্ষর আলোচনার পর্যায়ে ছিল, কিন্তু দুই পক্ষ বা দুটো দেশ মনে করেছে যে এই বিষয়ে আরেকটু আলোচনার বা সুযোগ আছে, সেগুলো হয়তো পরবর্তীতে হবে। তো সব মিলিয়ে আমরা মনে করি যে আজকে খুব সফল একটা দিন কাটিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, এবং ব্যস্ততা বটেই।